পারফরমেন্স তো আসলে ভালো হচ্ছে না বাংলাদেশের, এবং সেটা 2-4 মাসের ঘটনা না, সেটা আসলে বছরের পর বছর একের পর এক ওয়ার্ল্ড কাপ যাচ্ছে। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়াতে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ জিতেছে, জিম্বাবুয়ের সাথে জিতেছে। তার আগের যে ওয়ার্ল্ড কাপ দুবাই ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ যাচ্ছে তাই পারফরমেন্স হয়েছিল। বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে ওই ওয়ার্ল্ড কাপে হেরেছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ওয়াজ দ্য ক্যাপ্টেন। সো এরকম পারফরমেন্স হচ্ছে একটার পর একটা ওয়ার্ল্ড কাপে, কেন? সত্য কথা বলতে আমি বলবো যে আমাদের রাইট প্ল্যানিংটা নাই। হুম কেন আপনি দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে একটা করে শিরোনাম আসতেছে আপনার কাছে। এই প্লেয়ারটা খেলতেছে, আপনি জানেন নেক্সট 2 ইয়ার্স টাইম এই প্লেয়ারটা ওয়ার্ল্ড কাপে আসতেছে, ওয়ার্ল্ড কাপের আগে ওই প্লেয়ারটা নাই, সামহাও একটা যে কোনো একটা ইনসিডেন্টের কারণে ওই প্লেয়ারটা চলে যাচ্ছে। সো এই জিনিসগুলো আসলে আমরা প্ল্যানিং করতেছি, বাট প্ল্যানিংটা এক্সিকিউট করতেছি না টিল দি এন্ড। সো আপনি জানেন, আপনি দেখছেন যে তামিমের বিষয়টা দেখছে, আপনি রিয়াদ ভাইয়ের বিষয়টা দেখছিলেন। রিয়াদ ভাইয়ের ব্যাপারটা যদি আমরা বলি, রিয়াদ ভাই ক্যাপ্টেন্সি হারালো দুবাই ওয়ার্ল্ড কাপের পরে, দল থেকে বাদ পড়লো, তার ক্যাপ্টেন্সিও গেল, দল থেকেও বাদ পড়লো। সেই মাহমুদুল্লাহ রিয়াদ ঠিকই আবারও দলে তো ফিরলেনি, এবং দলে ফিরে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান গেটার, এবং এই ওয়ার্ল্ড কাপে তিনি আসলে খেলছেন। সো প্ল্যান কি শুধু এতটুকুই যে রিয়াদকে ড্রপ করা? প্ল্যান কি শুধু এতটুকুই যে মুশফিককে অবসরে পাঠিয়ে দেওয়া? প্ল্যান কি এটাই? মানে কি প্ল্যান নিয়ে বাংলাদেশের ক্রিকেট এগোচ্ছে? ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, দেখেন আসলে আমাদের দেশে একটা মানসিকতা তৈরি হয়েছে যারা ক্রিকেট বোর্ডটাকে কন্ট্রোল করতেছেন এখন, যে এরা ওভার 35 ওভার 32 হয়ে গেলেই দে ডোন্ট হ্যাভ, তাদের আর কিছু নেই বাংলাদেশে দেওয়ার মতো, আর মেবি তারা খুব বেশি দিন বেশি কিছু দিতে পারবে না। আপনি যদি ক্যালকুলেশন করেন, বাংলা আপনি যদি ক্যালকুলেট, ওয়ার্ল্ডের সবচেয়ে নাম্বার 1 স্পোর্ট আই উড সে ফুটবল সবচেয়ে ফেমাস। আপনি দেখেন প্রত্যেকটা ফুটবল ক্লাবে প্লেয়ার গুলোকে কত দিনের কন্ট্রাক্ট করে? 10 বছরের, 15 বছরের, 20 বছরের। প্রত্যেকটা ফুটবল ক্লাবের প্লেয়ার গুলোকে কন্ট্রাক্ট করা 1.5 বছর, 2 বছর, 3 বছর। হোয়াট ডাজ ইট মিন? ওরা কি পাগল? ওরা কি জানে না যে এই আমার 10 বছর লাগবে একটা ইয়ে? না, ওরা জানতেছে এই প্লেয়ারটা পিক ফর্মে আমাকে 1.5 বছর আমাকে রেজাল্ট দিবে। আই এম গোইং টু বাই হিম ফর 10 only 1.5 years, দ্যাটস ইট। এবং আফটার 1.5 year যদি ওরা হ্যাপি থাকে, দেন দে এক্সটেন্ড ইট ফর another 1 year or 2 year or 3 year, তাই না? 3 বছরের বেশি আপনি বড় প্লেয়ারের কন্ট্রাক্ট দেখবেনই না। সো আমরা কেন ওইভাবে চিন্তা করতেছি যে আমাকে 10 বছর যে সার্ভিস দিবে শুধুমাত্র তাকেই নিয়ে আসবো, যে নেক্সট 1 or 2 years আমাকে সার্ভিস দিতে, ওকে আমরা বাদ দিয়ে দিই। বাট এই 1 or 2 years ওর কাছ থেকে আপনি যেই পারফরমেন্সটা পাবেন, একটা ইয়াং ছেলের কাছ থেকে পারফরমেন্সটা পাবেন না। ও অলরেডি ম্যাচিউর, অলরেডি এই জিনিসগুলো দেখে আসছে, শিখে আসছে। আপনি ওকে ম্যাচিউর বানানোর পরে ওর কাছে যখন আপনি ওর কাছে ক্রিমটা নিবেন, তখন আপনি ওকে বাদ দিয়ে দিয়েছেন, বিকজ হি ইজ 35 or 32 or 33 whatever it is. বাট অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেন, ফুটবলে দেখেন বা অন্যান্য বড় বড় স্পোর্টে দেখেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনি যান মেসিকে যান, আপনি রোনাল্ডোর কাছে যান, আপনি নেইমারের কাছে যান, ইউ জাস্ট নেম ইট, এভরিবডি ইজ কন্ট্রাক্টিং ফর 2 years, 1.5 years, ম্যাক্সিমাম 3 years. সো আপনি কেন এই প্ল্যানিংটা, আপনি কেন এরকম মানসিকতা থাকবে? আরেকটা ব্যাপার, আপনি কি মনে করেন যে বাংলাদেশের ক্রিকেট আসলে নামের পেছনে ছোটে, মানে নাম দেখে আর কি? মানে ঠিক সেই ক্ষেত্রে একজন ইয়াংস্টার না, আপনি যেটা বললেন যে 28 থেকে 30 ডোমেস্টিকে খুব ভালো ক্রিকেট খেলছে, ধারাবাহিকভাবে রান করছে, কিন্তু তাকে আসলে জাতীয় দলে ডাকা হয় না কারণ তার নামটা খুব বড় নাম না। এটা আপনি ফিল করেন কিনা? ওয়েল, এটা বা নামটা বড় নাম না, আসলে ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয় যে আমি যেটা বললাম যে ওনাদের মাইন্ড সেট আপটাই আসলে চেঞ্জ করা উচিত। আপনি দেখেন একটা এখন ইনডাইরেক্টলি অ্যাজ ফার অ্যাজ আমার কাছে যতটুকু আমি যতটুকু জানি, প্রত্যেকটা ডিভিশনে বলা হচ্ছে যে ওভার 35 বা ওভার 32 33 প্লেয়ারদেরকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া হয়। এটা প্রত্যেকটা বিভাগে আপনি এটা হয়তো বা জানেন কিনা, আমি প্রিটি শিওর আপনি জানেন, রাইট? সো এটা ইনডাইরেক্টলি তাদেরকে এনকারেজ করা হচ্ছে যে এদেরকে বাদ দিয়ে দেওয়া হোক। একটা ছেলেকে ফার্স্ট ক্লাস ক্রিকেটের একটা প্লেয়ার খেলতেছে, এই ফার্স্ট ক্লাস ক্রিকেটে যার সাথে আপনি খেলতেছেন, ইয়াং প্লেয়াররা আসতেছে, যার সাথে ওই ইয়াং প্লেয়াররা খেলতেছে, একটা ফার্স্ট ক্লাস, ওই টিমের মধ্যে একটা ফার্স্ট ক্লাস, একটা 100টা ফার্স্ট ক্লাস খেলা কোনো প্লেয়ার নাই, আপনি কি শিখবেন? একটা 100 ফার্স্ট ক্লাস প্লেয়ার খেলা প্লেয়ার আপনার টিমে একটাও নাই। আপনি ফার্স্ট ক্লাস থেকেই তো বড় হবেন, এখান থেকে তো আপনার জায়গা, এটাই তো আপনার প্ল্যাটফর্ম তৈরি করবে। আপনি যে প্লেয়ার গুলো 100 ক্লোজ টু 100 or 100 ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ফেলতেছে, আপনি তাদেরকে অলমোস্ট এরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন, বা আমাদের ডিভিশন গুলোর কাছ থেকে আমাদের এই ধরনের প্লেয়ার গুলো ইনফর্ম পাচ্ছে এরকম যে আমরা তোমাদেরকে আর বেশি দিন নিতে পারবো না।